ঠান্ডার সময় কচু গাছের স্লো রিলিজ খাদ্য কি ব্যবহার করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা বুঝতেই পেরেছেন। আমরা ঠান্ডার জন্য ঘরের ভিতরে যে কচু গাছগুলো এনে রেখেছি, যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো ঠিকমতো মাটিতে বসেছে কিনা তা কিভাবে বুঝতে পারবেন, আর স্লো রিলিজ খাদ্য কিছুটা দিতে হবে কোন সময়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কোন স্লো রিলিজ খাদ্যটি দিলে একদম সামারের আগ পর্যন্ত গাছটি রুষ্টপুষ্টভাবে ঘরেই বেড়ে উঠবে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমরা মূল ভিডিওতে। আমি আমার কালো কচু গাছের যে বাচ্চা ঘরে নিয়ে এসেছিলাম তার বর্তমান কি আপডেট সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখতেই পাচ্ছেন যে আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি একটি কালো কচুর বাচ্চা ঘরে নিয়ে এসেছিলাম। আর সাইড থেকে একটি ছোট মুখে উঠেছিল, যেটা আমি মাটির নিচে রেখে দিয়েছিলাম। সেটা থেকেও যে গাছটি বের হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ, ওই যে দেখেন উঠতে যাচ্ছে। তো আমি যে এই পটে ছোট কচু গাছের বাচ্চাটি দিয়েছি সেটা বোঝার যে কি উপায় সেটা চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি। গত সপ্তাহে আমি যে ইনডোর প্লান্টের একটি ভিডিও শেয়ার করেছিলাম, তখন কিন্তু আমার এই যে মাত্র ডালটি ছিল, এই যে পাতাটি ছিল না। যেহেতু পাতাটি এই ডাল ছিঁড়ে বের হয়েছে, তার মানে এই কচু গাছটি মেন মাটিতে বসে গেছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার 2025-এর জন্য কালো কচুর বাচ্চা সেভ করে রাখলাম আর কি। যেন আমি কালো কচুর বাচ্চাগুলো, আপনারা সবাই জানেন যে আমার ওই যে পুকুর পাড়ে কিন্তু এর স্থানান্তর হয়েছে। আর আমার ব্যাকডোরের পাশেই যে দুটি পট দেখতে পাচ্ছেন, সেখানে বাম পাশেরটি হচ্ছে কৃষ্ণকচু, আর সোজা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো কচুর পট। তো এবছর প্রথম মেন মাটিতে এবং বড় পটে কালো কচুর ফলন করেছি। সো আমি নিজেও জানি না আগামী বছর এই মাটি থেকে নিজে নিজে উঠবে কিনা। কৃষ্ণকচু যেটা, সেটা আপনারা সবাই জানেন আমার সেচি শাকের বেডের পাশে যেটা আছে। চলেন একটু এক নজর দেখিয়ে দিচ্ছি নতুনদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন কচু গাছটি, এইটি হচ্ছে কৃষ্ণকচু, যেটা হচ্ছে বেগুনি ডগার। এইখানে এই কচুর স্থানান্তর করেছি 2018-তে। তো আমি একদম গোড়া থেকে কেটে খেয়ে ফেলি। ঠিক পরবর্তী বছরে এইখান থেকে নিজে নিজে আবারও এই কৃষ্ণকচু জন্মিয়ে যায়। 18 থেকে 2024 পর্যন্ত ইনশাল্লাহ এখান থেকে আমি কচু খেয়েছি। এই কচু আমি কোথাও কিন্তু আর স্থানান্তর করিনি। তবে এবছর 2024-এ কৃষ্ণকচুর বাচ্চা আমি কি করেছি, পুকুর পাড়ে কালো কচুর সাথে সাথে, এই যে দেখতে পাচ্ছেন কালো কচুর সাথে সাথে এই যে দেখেন আমি কৃষ্ণকচুরও কিন্তু এখানে স্থানান্তর করেছিলাম। যার ফলে কৃষ্ণকচুটি কি পরিমাণ বেড়েছে, কি পরিমাণ ডগা পাতা খেয়েছি আমি আপনাদের বলেও শেষ করতে পারবো না। যারা রেগুলার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেনই, যারা একদম নতুন তাদের জন্য একটু বলে দিচ্ছি আর কি। এই হচ্ছে কৃষ্ণকচু, যেটা বেগুনি ডগার, আর কালো কচু, এই দুটারই জন্ম আমার এবছর পুকুর পাড়ে নতুন। তো কৃষ্ণকচু সম্বন্ধে আমার আইডিয়া আছে যে মেন মাটি থেকে 18 থেকে যেহেতু হচ্ছে, ইনশাল্লাহ 2025-এ উঠবে। আর কালো কচু যেটি হচ্ছে পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন, এবং এই যে পটটিতে দেখতে পাচ্ছেন, এই পটে এবং পুকুর পাড়ে যদি 2025-এ নিজে নিজে না ওঠে, তাহলে তো কালো কচুর বংশ আমার কাছে আর থাকবে না। সেই জন্য কালো কচুর একটি বাচ্চা আমি এই যে ঘরে তুলে এনে রেখেছিলাম। ইনশাল্লাহ এখন দেখা যাচ্ছে এটি যদি বেঁচে যায়, আর মানে বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ, কারণ শিকড়টি যেহেতু বসেছে তাই কিন্তু পাতাটি চিড়ে বের হয়েছে 2 সপ্তাহ পর। আর ওই মাটিটা একদমই শুকনো ছিল, কিছুই ছিল না, ছোট একটি মুখে রেখে দিয়েছিলাম। কালো কচুর বাচ্চার একটু বাড়তি মুখী দুটি শিকড় সহ উঠে গিয়েছিল, কেটে গিয়েছিল, তো ওই পাশে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ এ পটে। তাহলে দুটি যদি কালো কচুর আমি বানাতে পারি, একটি হচ্ছে আমি আবারও পুকুর পাড়ে দিয়ে দিব 2025-এ, আরও একটি পটে দিয়ে দিব। আর দিলে যে কি পরিমাণ মোটা হয়ে ওঠে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আপনারা যারা ঘরে কচু গাছ রেখেছেন তারা কিভাবে বুঝতে পারবেন, যখনই দেখবেন যে আপনারা একটি ডাল রেখেছেন, সেই ডালটি চিড়ে আরও একটি পাতা বের হয়েছে, তার মানে আপনার এই কচু গাছটি বসে গেছে। আর যদি দেখেন এই মেন গাছটি একদম চুপসে পচে শেষ হয়ে গেছে, শুধু টবে মাটি রয়ে গেছে, কোনো কচুর বংশ নেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কৃষ্ণকচু এবং কালো কচুর মুখ মাটির নিচেই থাকে। হয়তোবা অতিরিক্ত ঠান্ডায় আপনাদের না উঠলেও নেক্সট ইয়ার এপ্রিলের পর থেকে দেখবেন এই মাটি থেকে আপনাদের এই কালো কচু বা কৃষ্ণকচু নিজে নিজে আবার বের হবে। তাই মাটি যদি একবার ঘরে নিয়ে আসেন, আপনারা ছোট
গাছটি আমি এই জন্য ক্লিয়ার করে বলে দিচ্ছি নতুনদের জন্য যেন বুঝতে সুবিধা হয়। আপনারা যারা আমার মতন বাহিরে থেকে কচুর বাচ্চাগুলো ঘরে এনে রেখেছেন, যদি দেখেন এরকম পাতা বের হয়নি, মেইন যে গাছটি এটাই ধীরে ধীরে শুকিয়ে পচে গেছে, কোনো কচু গাছ নেই, শুধু মাটি আছে, এই পটটি আপনারা প্লিজ কেউ বাইরে ফেলবেন না আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত। এখান থেকেই আপনার আবারও নতুন করে কালো কচু বা বেগুনি ডগার যেটি পার্পেল কচু, কৃষ্ণ কচু উঠে যাবে। সো আপনারা এপ্রিল মাস পর্যন্ত এটা রেখে দিবেন। আশা করি ডিটেলসটি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে কথা যে যখনই কচু গাছের এরকম পাতা বের হয় কিছুটা খাদ্য দিতে হয়। তো আমরা এখন আর অনেক বেশি খাদ্য দিব না, কারণ হচ্ছে আমি চাই না ঘরে আমার কচু গাছগুলো অত বড় বড় হয়ে যাক, কারণ অত যত্ন দেওয়ার মতন আপাতত টাইম নেই। ঘরে আমার আরও হাজারো গাছ রয়েছে, হাজারো কাজ রয়েছে, তাই চাচ্ছি এগুলোকে স্লো রিলিজ ফুড দেওয়ার জন্য। আর কচু গাছ কি পছন্দ করে এর আগে আমি আপনাদের বলেছি, ডাম্প মাটি, পানি আর হচ্ছে পটাশিয়াম। যেহেতু এখন ঠান্ডার সময় বাংলাদেশে আপনারা পানি দিতে পারবেন, আর যেহেতু আমরা ইউকে ঠান্ডাটি খুবই খারাপ ঠান্ডা, তাই আমরা পানি দিয়ে মাটিটিকে ডাম্প রাখবো না, আমরা এই মাটিটিকে শুকনোই রাখবো। এই যে দেখেন, এখন হচ্ছে এখানে আমি পটাশ ব্যবহার করব, পটাশিয়াম যেটা, আর সেটা পাবো হচ্ছে আমরা কলার খোসায়। এখানে পুরোপুরি একটি কলার খোসা আপনাদের ব্যবহার করতে হবে যদি এই গাছটির খাদ্য আপনারা নির্বাচন করেন। কিন্তু যেহেতু স্লো রিলিজ ফুড, আমি চাচ্ছি স্লোলি খাদ্য রিলিজ করুক, তাই এখানে একটি কলার হাফ খোসা আমি এই যে দেখেন কুচি করে কেটে দিয়েছি। এখন এটাকে আর উপরের দিকে না রেখে আপনারা চেষ্টা করবেন একটু মাটি দিয়ে ঢেকে দিতে। এর কারণ হচ্ছে যেহেতু এখন ডাম্প, এই ঠান্ডার সময় অক্টোবর ইউকেতে, নভেম্বর মাস, আমি কি বলি অক্টোবর, যেহেতু নভেম্বরে অনেক বেশি ঠান্ডা, তাই উপরের দিকে থাকলে দেখবেন কি ফাঙ্গাল ধরে গেছে, মাটির নিচে থাকলে এটা আর ফাঙ্গাল ধরবে না। তো মাটি দিয়ে ভালো করে আপনারা এভাবে চেপে স্লো রিলিজ ফুডটি এই কচু গাছের জন্য দিয়ে দিবেন। এভাবে করে চেপে চেপে আপনারা একটু মাটির নিচে দিয়ে দিবেন। যেহেতু নতুন চারা গাছ, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন, যেখানে গাছগুলো আছে তার পাশেই আপনারা চেপে দিবেন। তো এভাবেই আপনারা স্লো রিলিজ যে খাদ্যগুলো আছে কচু গাছ বাঁচিয়ে রাখার জন্য এই ঠান্ডায়, ইউকের ঠান্ডায় আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে এই গাছটি আপনাদের সফলতা দিবে 2025-এ ইনশাল্লাহ। আশা করব যারা একদমই নতুন কচুর ফলন করেছেন এবছর প্রথম, তারা এই পদ্ধতিটি অবলম্বন করে 2025-এর জন্য এই ঠান্ডায় অনায়াসে গাছগুলোকে বাড়িয়ে তুলতে পারবেন। বাহিরের কেনা খাদ্য আপাতত কচু গাছে দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে ওরা অনেকটা স্ট্রেসে চলে যাবে। ওদেরকে হালকা স্লো রিলিজ পটাশিয়াম দিবেন, এতে ওরা পছন্দ করবে আর স্লোলি বেড়ে উঠবে। আর যদি মনে করেন যে না আপনাদের ঘরে অধিক জায়গা আছে, বড় বড় কচুর ডগা পাতা হলে শীত ভরে খাবেন, তাহলে কলার যে খোসাগুলো সেইগুলো আপনারা অধিক মাত্রায় ব্যবহার করবেন। তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, এতে করে যারা একদম নতুন তারাও কিছু জানতে পারবে এবং পছন্দের কচু গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে 2025-এর জন্য। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।